গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, খুব ভালো আছি। বিছানাপত্র তুললাম এই ঘরে। আর আজকে সে মাসিটা না কচুর শাক দিয়ে গেছে কালকে। সে জোর করে নিয়ে দিয়ে গেছে যে করো, কচু রান্না করো, রান্না করো মাসি, নাও নাও। খুব ভালোবাসে আসলে। এই দিকে আসলে পরে মাসিটা আমাকে দেওয়া চাই। আর একটু কাটালি কলা বিক্রি করে। দেখেছো গলাটা কিরকম ধরে ধরে যাচ্ছে। তো সেই হিসাবে আমি কচুর শাক নিয়েছিলাম। তো এখন কচুর শাক বসিয়ে দিয়ে বিছানাপত্র তুললাম। এই যে কচুর শাক আমার সেদ্ধ হয়ে গেছে, বসিয়েছিলাম অনেকক্ষণই। বসিয়ে দিয়েই আদার্স কাজগুলো করতে যাই, তাহলে কি বলতো অনেকটা না এগিয়ে যায় কাজ। আমার একদম সেদ্ধ, একদম দারুণভাবে সেদ্ধ হয়েছে। কচুকে ঢেলে নিলাম একটু ঝাঁঝরির ভেতরে, ঢেলে এখন একটু জল ঝরিয়ে নেব। তো কেটে নিলাম এখানে পটল, আর দেখছি সেদিন টমেটো এনেছিল জানো। একটা টমেটো দেখছি একটু পচে 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 যাচ্ছে, হাফটা ফেলে দিলাম আর হাফটা ভেবেছি এটা পটল পোস্ত বানাই। পটল পোস্তটাই খেতে ভালো লাগে, পটলের ঝোল আর ভালো লাগে না জানো তো। আর আলুটাও তাহলে লাগবে না, কারণ আলুটা ওদেরকে না খাওয়াই ভালো, কিন্তু তবুও হয়ে যায় আলু। আর ওরা ভালোবাসে আলু জানো। মানে পটল পোস্তর জন্য পটল কেটে নিলাম। আর এখানে একটু উচ্ছে ভাজবো, উচ্ছেও কেটে রেখেছি। আর অল্প একটুখানি না হাফ নারকেল ছিল, সেই নারকেল কোড়াটা পটল পোস্তর মধ্যে দেবো। ভালো লাগে আর কি, বেশ নারকেল দিয়ে পটল পোস্ত খেতে না ভীষণই ভালো লাগে। তো এখন রান্না শুরু করব। রোজ রোজ আর ডাল খেতে ভালো লাগে না, আজকে আর ডাল রান্না করবো না, ভেবেছি এই দিয়েই হয়ে যাবে। আর একটু কচুর শাক, তো হালকা করে পটল ভেজে নিচ্ছি, একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। একটু লাল লাল হয়েছে। আবার টমেটো দিয়েছো কেন? টমেটোটা ভালো, আগের দিনের মতো কি হবে? আগের দিনের মতনই হবে। আগের দিন কি টমেটো দিয়েছিলে? না, টমেটো দিয়েছি কেন, টমেটোটা খারাপ হয়ে যাচ্ছিল। নারকেল দিয়েছো? একদম। বেশি এক্সপেরিমেন্ট করছো না তো? না, না করলেই ভালো। তো এটা ফুটবে তো এখন? ইয়েস। তুই রান্না বান্না শিখতে এসছিস? না, দেখতে এসছি যে কতক্ষণ আর হ্যাঁ। বাকি। ও, তুই দেখতে এসেছিস। আর একটু পরিমাণ মতো ফুটে গেছে এখন, আর একটুখানি জল দেব। কিন্তু অল্প, গন্ধ তো সামান্য বেরোয়নি মা। সব বেরোবে। নারকেল কোড়াটা একেবারে মশলার সাথে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আচ্ছা, অল্প সামান্য একটু রেখেছি, এটা এখন ওপর দিয়ে দেবো, তাহলে না বেশ নারকেলের টেস্টিটা ভালো হয়। আফ, ফাটাফাটি। পুরোটা কুড়িয়ে দিলে অতটা ইয়ে লাগে না, কিন্তু একটু। একটানা কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু ব্রেক নিলাম। এখন দেখতে পাচ্ছি মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখনই খেয়ে নেবো ভাবছি, কারণ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না করেছে তোমাদের একটু দেখিয়ে দিই আগে, তারপরে একসাথে নইলে বাবার সাথে খাবো।
তো বাবা এখন পুজো দিচ্ছে, তারপরে বাবার সাথে যখন বাবা খেতে বসবে তার আগে নয় পটল পোস্ত, উচ্ছে ভাজা, কচুর শাক, আর এখানে চাটনি করেছে মার জন্য, আর এখানে যেরকম ভাত হয় সেরকম ভাত। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। তো স্নান করে পুজো দিলাম। বজরংবলী পুজো নাকি ছেলেদের দিতে হয়, মেয়েরা দেয় না। তাই বজরংবলী পুজো আবার দিলাম আমি আজকে। বইও পড়লাম পাঁচালি। 4 जुग प्रताप तुम्हारा है, परिसिद्ध सखी गुजियारा। তো তারপরে খেতে বসছি। আজকে একদম নিরামিষ। মঙ্গলবার দিনটা আমরা নিরামিষই খাই। আর আজকে একটু গঙ্গায় গেছিলাম। ওইদিকে গেছিলাম একটু কাজে, তখন ওই গঙ্গার একটা সিনারি তুললাম, তোমাদের দেখাবো। বেশ ভালো লাগলো, ভটভটি চলছে গঙ্গায়, ব্যাস। জোয়ার নেই, কিছু নেই। তো তোমরা ভালো আছো সবাই? ভালো থাকো। আমরা আছি মোটামুটি, খারাপ না। যাই হোক, উচ্ছে দিয়ে ভাজা খাওয়া গেল। এবার কচুর শাক দাও তাহলে। হ্যাঁ, এতগুলো বোতল সব সামনে রেখেছো? আর জল খাবো বলে রেখেছি, শাক। এখানে প্রত্যেক দিনের মতো খাওয়ার পরে বাসন কুসন মেজে নিচ্ছে, আর জল এসে গেছে। আজকে একটু কম বাসন পড়েছে, নাকি আগে থেকেই বাসন কুসন মেজে নিয়েছে বুঝতে পারছি না। আজকে কম বাসনে পড়েছে দেখছি। তো এখন বাসন কুসনগুলো নিজে ধুয়ে নিচ্ছে মা। তো আজকে সন্ধেবেলা একটু সেজেগুজে রেডি হয়ে গেছি। পিছনে এখন একটা অটো দেখতে পাচ্ছি। একটু বাজারে যাব, অ্যাকচুয়ালি পুজোর বাজার করতে যাব। বাড়িতে একটু পুজো হবে আর কি, সেই জন্য আজকে পুজোর বাজার করতে যাব। জয়ন্তবাবুকে বলেছি, ও কাজ থেকে বেরিয়ে ও মল্লিক বাজারে দাঁড়াবে, সেখানে যাব। একটা টোটো পেয়ে গেছি, নয়তো অনেক প্রচুর হাঁটতে হবে। হয়তো মল্লিক বাজারটা না অনেকটা রাস্তা জানো। তো আজকে কিছু করবো আর কি, কিছু কেনাকাটি আছে পুজোর জিনিস। আর আগামীকাল বাদবাকিটা আর কি, সবজিপাতি ফল ফলাদি সেগুলো আবার আগামীকাল কিনবো। দাঁড়াও দাঁড়াও। বাবা মা আজকে পুজোর কেনাকাটি করতে বেরিয়েছে। তো প্রথমেই চলে গেছে হচ্ছে সুখেন্দু বস্ত্রালয়তে। এখানে সব জিনিসপত্র পুরোহিত মশাই সব লিস্ট করে দিয়ে দিয়েছে। এখান থেকে বোধহয় কিছু কাপড় জামা কিনবে, কারণ এখানে দোকানটাতে কাপড় জামাই পাওয়া যায়। তো দেখা যাক কি কেনে দোকান থেকে। একটি পরেই হয়তো দেখা যাবে কি ও গামছা কিনলো আর কি, তার মানে পুজোর জন্য গামছার দরকার আছে। তারপরে চলে আসলো হচ্ছে দশকর্মার দোকানে, বাঞ্ছাকুর দোকান। এই দোকানের নাম, যে যার দোকান সে হচ্ছে বাঞ্ছে কাকু। বাঞ্ছে কাকুর দোকান থেকে দশকর্মার জিনিসপত্র কিনবে। তো দশকর্মার যা জিনিসপত্র হয় আর কি তোমরা সকলেই জানো। আমি শিখছি এখন কী কী দশকর্মার জিনিস হয়। তো বাবা মা দুজনে মিলে বেরিয়েছে। আমার আজকে প্রচুর ফাইলস কমপ্লিট করার ছিল আর কি, কারণ আমি দুপুরবেলাটা বাবার সাথে লাঞ্চটা করি বলে সেই সময়টা আমি একটু একটু ঢিলে ঢিলে দিই কাজে আর কি। বিকেলের দিকটা মেকআপ করে দিই আর কি কাজটা আর কি। তো আমার প্রচুর ফাইলস আছে, তোমাদের বলেছি যে দিনের শেষে আমাকে যা কাজ দেয় সব আমাকে দিনের শেষে সাবমিট করতে হয়। যত তাড়াতাড়ি আমি কাজ সাবমিট করতে হবে তত তাড়াতাড়ি আমার ছুটি। তো আমি তো ধুনুচি কিনেছি আমাদের, কারণ আমাদের গণেশ পুজোর সময় ধুনুচিটা নিয়ে এসেছিলো, কিন্তু ধুনুচিটা ভেঙে গিয়েছিলো। তো একটা ধুনুচিও কিনেছে, কারণ আমাদের ধুনুচিটা ভেঙে গেছিলো। তো আমার মার আবার ধুনুচির শখ আছে, সব জিনিসপত্র হ্যান্ড ওভার করে দিল। তো বাজার করে এলাম, দশকর্মা আর একটু গামছা এইসব ছোট ছোট জিনিস কিছু
কেনার ছিল সেগুলো আর কি কিনলাম। আর কালকে একটুখানি ফল ফলাদি সবজিপাতি এগুলো আর কি একটুখানি কিনতে হবে, তো সেগুলো আবার কালকে কিনবো। তো অনেকটা রাত হয়ে গেছে বাজার করে আসতে, এখনো জামা কাপড়ও ছাড়িনি। তো এরপরে আবার রুটি করতে যাব। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।